সংক্ষিপ্ত বলার জন্য শুরুতেই স্বাগত বক্তব্যে তারেক রহমানের সাথে বিএনপির জেলা কমিটির এবং অঙ্গ সহযোগী একটা টার্গেট সেট করে দিয়েছে যে ব্যবধানটা যত বাড়ানো যায়, এবং এক পর্যায়ে উনি ঘুরিয়ে কিন্তু বলেই দিচ্ছেন, আমার মনে হয় তার চেয়েও বড় ব্যবধান যেটা সম্ভব সেটা হচ্ছে উনি কিন্তু ঘুরিয়ে বলেই দিচ্ছে যে দিনাজপুরে যেহেতু 3,96,000 ভোটার, 18ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হবে, ধরে নিলাম আরও 20,000 ভোটার বাড়বে। এটাও বলেছেন শত্রুকে কখনোই, আমরা কিন্তু ওখানে অনেকেই আমাদের বক্তব্যে বলেছি ম্যাডামের প্রতি সম্মান জানিয়ে এনসিপি এবং অন্য তারেক রহমান সেই সময় বলেছেন যে কোনো শত্রুকে অন্য দল প্রার্থী দিচ্ছে না, বিরুদ্ধে ঠাকুর মনে করার কিছু নাই, দুর্বল মনে করার কিছু নাই। আমরা সবাই জানি ভোট গোপন বাক্সে দেওয়া হবে, আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ কাজ করতে হবে। এক, দুই, ভোট কিন্তু নির্ভর করে যে আপনার কমিটির উপরে, ভোট কিন্তু নির্ভর করে আমি বারবার দিতে পারতেছেন এবং উপস্থিত করতে পারতেছেন। তো এই জিনিসগুলি উনি কিন্তু সেদিন বলেছেন। এখন আমি আমার বর্তমান আপনাদের কথা এখন সিদ্ধান্ত হচ্ছে ছাত্র দলের কোনো আলাদা হবে না, বিএনপির অফিসিং ছাত্র দলের। আর আমি একটু কৌশলে বলি, আপনারা বুঝে নিয়ে এটা কার নির্বাচন ভাই, কে প্রার্থীকে আপনারা কি কারো সহযোগিতার আশায় থাকবেন? উচিত হবে। তাহলে তো আমার আরেকটি কম্পিটিশন লাগাই দিচ্ছে, আমি বলতে ভুলে গেছি, আমার যায় আসলে দিনাজপুরের নাতি আর আরেকটা কথাকার নাম বগুড়ার নাতি। আপনারা দেখা গেল এখানে আমরা বগুড়ার চেয়ে বেশি ব্যবহার জিতাইলাম, ম্যাডাম এই আসনটাই রেখে দিল, ইনশাআল্লাহ আমরা তো সেটা চাই। ম্যাডামের জীবদ্দশার শেষ বিশ্বাস বন্ধ উনি আমাদের অভিভাবক এবং আমাদের এমপি হিসেবে থাকে, তাই না? তাহলে কেউ কোনো, অবশ্যই আমরা যেটা এতটুকু নিশ্চিত করছি যারা ছাত্রদল কোনো সহযোগিতা পেলে বা আমরা যে নিজেরা ফান্ড রেজ করবো সেখান থেকে অবশ্যই সবাইকে আমরা ইকুয়াল এবং সুন্দরভাবে আমরা বন্টন করবেন না, আপনারা নিজেদের জায়গা থেকে করবেন, যেহেতু এটা ম্যাডামের নির্বাচন। তাহলে ভোট হবে আপনার গ্রহণযোগ্যতা দিয়ে। শুভর একটি কথা আমি যাদেরকে সংযুক্ত করবো তাদেরকে একটু ডেকোরেট করে দিই, ঠিক আছে? এটা মহল্লা, ওয়ার্ড এবং ইউনিয়নের কাজের উপর ভিত্তি করে এইটাই আপনাদের কর্মী সভা, এইটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, এইটার পারফরমেন্সের উপর ভিত্তি করে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি আমরা গঠন করবো। যেহেতু এতদিন হয় নাই, এই কাজ দিয়ে কাজ করবে, আর যুগ্ম আহ্বায়করা নিজেরা কাজ করবে, টিমকে দিয়ে কাজ করিয়ে নিবে। যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, আহ্বায়ক আপনারা হলেন ওয়ার্ড, আপনারা হচ্ছেন কেয়ারটেকার, আপনারা করিয়ে নিবেন।